কথাগুলো তিক্তভাবে নেবেন না। সত্যতা, কোরআন এবং সুন্নাহর নিরিখে কথা বলছি। কারো বিরুদ্ধে যদি চলে যায় তাহলে আপনার আত্মার নফসের চিকিৎসা করা ওয়াজিব, অপরিহার্য, কোনো সন্দেহ নাই। কোরআন সুন্নাহর বিরুদ্ধে যদি আমার মনের অবস্থান চলে যায়, মনের অবস্থাটাকে যদি প্রাধান্য দেই, কোরআন সুন্নাহর প্রতি বৃদ্ধাঙ্গুল প্রদর্শন করি, তাহলে বুঝতে হবে এই আত্মায় মরিচিকা পড়ে, ইমানে মরিচিকা ধরে সেই ইমান পচে গিয়েছে। যার কারণে কোরআন সুন্নাহর কথা নিজের বিরুদ্ধে গেলে এগুলো আঘাত লাগে, আহত হই, ক্ষত বিক্ষত হয়ে যায়। না বন্ধু, আপনার পক্ষে নিয়ে কথা বলছি। এত বছর পর্যন্ত যুগ যুগ ধরে যেই তরিকার হাত ছানি দিয়ে আপনি এই পর্যন্ত চলে আসছেন, বছরে নামাজ লাগে না, রোজা লাগে না, মনের পর্দা বড় পর্দা, মনের নামাজ বড় নামাজ, মনের ইমান বড় ইমান, এই ধরনের মুখরোচক স্লোগান দিয়ে যারা এই পর্যন্ত নিজের জীবনকে পরিচালিত করছেন, নিঃসন্দেহে অতল পথভ্রষ্টতার গহ্বরে নিমজ্জিত আছেন, কোনো সন্দেহ নাই। এই ধরনের ধোঁকাবাজি, পথভ্রষ্টতা আমাদের ভিতরে যখন সঞ্চার হয়েছে, তখনই আমরা মসজিদ ছেড়েছি, তখনই আল্লাহকে সেজদা করতে ভুলে গিয়েছি। আমরা মনে করি বছরে একবার কোনো কোনো জায়গায় গেলেই জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়। কথা বলেন, এই সমাজে এমন আছে না নাই? বাংলাদেশে আছে না নাই বলেন? এই ধরনের আকীদা, এই ধরনের বিশ্বাস, ইয়াকিন যদি ভিতরে থাকে, মসজিদে যদি না আসতে পারি, আল্লাহর কুদরতি পায়ে সিজদা যদি করতে না পারি, কসম একবার, কসম দুইবার, কসম তিনবার আল্লাহর নামে করছি, কালকে আমাদের ময়দানে এক কদম সামনে অগ্রসর হওয়া যাবে না, যাবে না, যাবে না। আস-সালাতু মিফতাহুল জান্নাহ। জান্নাতের চাবিকাঠি কি? জান্নাতের দরজার চাবি কি? নামাজ নাই, কির মনের নামাজ বড় নামাজ, মনের পর্দা বড় পর্দা, এগুলা যে আজগুবি কথা, কোরআন বিরোধী কথা, সুন্নাহ বিরোধী কথা, শরিয়া বিরোধী কথা, কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই।